আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। শহরের ভেতরে ছোট একটা গলি, সেখানেই থাকে রাহাত। দেখতে স্মার্ট, বন্ধু অনেক, রাতে আড্ডা, ঘোরাঘুরি সবই আছে তার জীবনে। কিন্তু একটা জিনিস নেই, নামাজ আর আল্লাহর ভয়। বাবা অল্প বেতনের চাকরি করেন, মা অসুস্থ, তবুও ঘর সংসার সামলান। প্রতিদিন অন্তত একবার মা এসে বলেন যে, বাবা আজ নামাজ পড়েছ? রাহাত মোবাইলে গেম খেলতে খেলতেই বলে, আরে মা, এখন এসবের টাইম নাই, বড় হতে দাও আগে, তারপর সব করব। মা চুপ করে যান, মুখে কিছু বলেন না, কিন্তু দোয়া করা ছাড়েন না। একদিন রাতে বন্ধুর সাথে আড্ডা দিয়ে অনেক দেরি হয়ে যায়। হাসতে হাসতে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ রাহাতের ফোন বেজে ওঠে। অপরিচিত নম্বর। ফোন ধরতেই কাপা গলায় কেউ বলে, আপনি রাহাত, দ্রুত হাসপাতালে আসেন, আপনার মা। এরপরেই লাইন কেটে যায়। হঠাৎ সব কিছু থেমে যায় রাহাতের কাছে। শব্দ, আলো, হাসি সব যেন দূরের কিছু। সে দৌড়াতে দৌড়াতে হাসপাতালে যায়। হাসপাতালের সাদা বেডে শুয়ে আছে মা। দুর্বল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মায়ের হাত ধরে রাহাত কেঁপে ওঠা গলায় বলে, মা, আমি আসছি, তুমি ভালো হয়ে যাবে, আমি টাকা কামিয়ে তোমার সব কষ্ট দূর করে দেব। মা কষ্ট করে চোখ খুলে তাকান, ফিসফিসিয়ে বলেন, বাবা, টাকা না, আমি সবসময় আল্লাহর কাছে এগুলোর জন্য দোয়া করতাম না। আমি চাই তুমি নামাজি হও, ভালো মানুষ হও। আমি থাকব না একদিন, তুমি আল্লাহকে ভুলো না, নামাজটা শুরু করো বাবা। কথা বলতে বলতে মায়ের কণ্ঠ ধীরে ধীরে থেমে যায়। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাহাতের দুনিয়া যেন থেমে যায়। দাফন, জানাজা, কবর সব শেষ। রাতে সবাই ঘুমিয়ে গেলে রাহাত একা বসে থাকে মায়ের ঘরে। টেবিলের উপর রাখা কুরআন শরীফ, কোনায় রাখা তসবিহ, চেয়ারে ঝোলানো মায়ের ওড়না, সবকিছুই যেন মায়ের গন্ধে ভরা। রাহাত কাঁদতে কাঁদতে কুরআনটা হাতে নিয়ে বলে, মা, তুমি তো সব সময় বলতে নামাজ পড়ো, আল্লাহকে মনে রাখো। আমি কখনো তোমার কথা শুনিনি। আজ তুমি নেই, কিন্তু আমি তোমার শেষ কথাটা ভুলব না। ভোরের আজান ভেসে আসে, হাইয়া আলাস সলাহ, হাইয়া আলাল ফালাহ। অনেকদিন পর রাহাতের মনে হয় এই ডাকে যেন তার নাম ধরা আছে। ধীরে ধীরে উঠে অজু করে, প্রথমবারের মতো নিজে নিজে মসজিদের দিকে যায়। নামাজে দাঁড়িয়ে কোরআনের সুর শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সিজদায় গিয়ে সে কাঁপা গলায় বলে, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, মায়ের কথা শুনিনি, আপনার কথাও না। আপনি আমাকে মাফ করে দিন, আমার মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমাকে নামাজি বানিয়ে দিন। সেদিনের সেই সিজদা থেকেই রাহাতের নতুন জীবনের শুরু হয়। ধীরে ধীরে বদলে যায় সে। খারাপ বন্ধু, ফালতু আড্ডা সব থেকে দূরে সরে যায়। প্রতিদিন নামাজ পড়ে, মায়ের জন্য দোয়া করে, নিজের গুনাহের জন্য কান্না করে। সে জানে মা আর দুনিয়ায় নেই, কিন্তু আজ যে প্রতিটি ভালো কাজ সে করছে, প্রতিটি সিজদা, প্রতিটি দোয়া, ইনশাআল্লাহ তার মায়ের কবরেও আলো হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।